তুমি তোমার ভালোবাসার মানুষকে যদি ফিরে পেতে চাও তাহলে ইমিডিয়েট দুটো কাজ শুরু করো। আজ থেকেই এই দুটো কাজ যদি শুরু করতে পারো তাহলে আগামী 3 দিনের মধ্যে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারবে। কি করতে হবে সেটা একটু বুঝে নাও। দেখো, একটা সহজ বিষয় আমরা ছোট থেকে জানি কিন্তু মানতে পারি না। বিষয়টা খুবই সহজ যে আমরা যদি কাউকে ভালোবাসা দিই তাহলে আমাদের জীবনে ভালোবাসার মানুষের অভাব থাকবে না, এবং আমরা যদি কোনো মানুষের ক্ষতি করি, কোনো মানুষের কষ্ট দিই, তাহলে আমাদের জীবনেও সেই কষ্ট ফিরে আসবে। আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে কষ্ট দেবে, আমাদেরকে কষ্ট দিয়ে ছেড়ে চলে যাবে, তাই তো? কিন্তু এই বিষয়টা আমরা সবাই জানার পরেও কেন মানতে পারি না বলো তো? কারণ এটা খুব সহজ একটা বিষয়। আজকের দিনে মানুষের কাছে সবথেকে বড় সমস্যা হচ্ছে যেগুলো সহজ বিষয় সেগুলোকেই তারা বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে, সেগুলোকেই তারা জটিল মনে করছে এবং জটিল বিষয়কে সহজভাবে বোঝার চেষ্টা করছে। কিন্তু তুমি যদি সহজ বিষয়টাকে জটিল করো এবং যেটা সত্যি নিয়ম, সেই নিয়ম যদি তুমি ভেঙে ফেলো তাহলে তোমার জীবনে কি হবে? ব্যাঘাত ঘটবে। দুটো কাজ করো, ইমিডিয়েট দুটো কাজ শুরু করো। প্রথম একটা বিষয় মানো যে কোনো মানুষকে কষ্ট দেব না। যদি কষ্ট দাও তাহলে কিন্তু ভালোবাসার মানুষটা তোমাকেও কষ্ট দেবে। এখন তুমি মনে মনে ভাবছো যে দাদা আমি তো কষ্ট দিইনি কাউকে। দিয়েছো, 100% তুমি কষ্ট দিয়েছো এবং দিচ্ছ। যে মানুষগুলো তোমার জীবনে প্রথম থেকে রয়েছে, তোমার পরিবারের মানুষজন, তোমার আত্মীয় স্বজন, তাদেরকে তুমি কষ্ট দিচ্ছ। তুমি যখন নিজেকে কষ্ট দিচ্ছ, নিজে যখন দুঃখ কষ্টের মধ্যে রয়েছো, তুমি যখন সবসময় একটা ঘাটের মরার মতো সারাদিন ঘরে ঘুরঘুর করছো, সেইগুলো দেখে মানুষ কষ্ট পাচ্ছে। সোজা বিষয়টা বুঝে নাও, যে মানুষগুলো তোমার সঙ্গে রয়েছে সেই মানুষগুলো যদি কষ্ট পায়, ইভেন তুমি নিজেই যদি নিজেকে কষ্ট দাও তাহলে সেই কষ্টটা তুমি ফিরে পাবে। কিভাবে ফিরে পাবে? এই যে ফিরে পাচ্ছ, ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, ঠিক এইভাবেই ফিরে পাবে। তাই একটা বিষয় মাথায় রাখো, তুমি নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করোনি। ঈশ্বরের কৃপায়, মা বাবার দয়ায় তুমি পৃথিবীতে এসেছো। তাই নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো। এই শরীরটা তোমার দেওয়া নয়। নিজের শরীরের খেয়াল রাখো, নিজের মনের খেয়াল রাখো। নিজের শরীর এবং মন যত নষ্ট হবে ততই তুমি পরমাত্মাকে অপমান করছো, মা বাবাকে কষ্ট দিচ্ছ। এটা মাথায় ঢুকিয়ে নাও, এবং এটা যত দিন চলবে তত দিন তুমি তোমার ভালোবাসার মানুষের থেকে দূরে সরে যাবে, এবং আরও যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তারাও তোমার থেকে দূরে সরে যাবে। আর তুমি যদি ভালোবাসার যে মানুষগুলো এখন তোমার কাছে রয়েছে, প্রথম থেকে আছে, তাদেরকে ভালোবাসতে পারো, তাহলে যে কেউ তোমাকে ভালোবাসবে। ইভেন তোমার ভালোবাসার মানুষের তোমার দিকে আসতে মন চাইবে। মাথায় ঢুকিয়ে নাও, এই কাজটা আজ থেকেই শুরু করো। বিষয়টা খুবই সহজ, কিন্তু আমি জানি 99% মানুষ পারবে না। কারণ ওই যে বললাম, সহজ বিষয়কে মানুষ বেশি কমপ্লিকেটেড করে দিচ্ছে। এটা করতে শুরু করো, আগামী 3 দিনের মধ্যে রেজাল্ট পাবে। মন থেকে করো। 2 নম্বর যে কাজটা করতে হবে, তুমি একটা সহজ বিষয় বোঝার চেষ্টা করো যে এই পৃথিবীতে তুমি যদি নিজেই নিজের সম্মান না করতে পারো, নিজেকে যদি ভালোবাসতে না পারো, নিজেকে যদি ডেভেলপ করতে না পারো, তাহলে কোনো মানুষ তোমাকে ভালোবাসবে না, তাই তো? এটা তুমি হয়তো জানো, কিন্তু ওই যে বললাম সহজ বিষয়, তাই কমপ্লিকেটেড, তাই মানতে পারো না। শুধুমাত্র নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ডেভেলপ করো। মানুষ রূপে বা ফর্সা রঙে কখনো সুন্দর হয় না। মানুষ অ্যাট্রাকটিভ হয়, মানুষ সুন্দর হয় যে মানুষটা সফল, সেই মানুষটা। রজনীকান্ত সুপারস্টার কেন? রজনীকান্তকে দেখেও বড় বড় সুন্দর, সোকল সুন্দর, সমাজে যাদেরকে সুন্দর বলা হয়েছে, সেই নায়ক নায়িকারাও মাথা নত করে। কেন? কারণ রজনীকান্ত সফল। রজনীকান্ত ওই জন্যই অ্যাট্রাকটিভ। যে মানুষটা নিজেকে সম্মান করবে, নিজেকে ভালোবাসবে, নিজের ভালোবাসার মানুষগুলোকে সম্মান করবে, নিজেকে ডেভেলপ করবে সময়ের সাথে সাথে, সারাক্ষণ ধরে বিছানায় মুখ গুজে পড়ে থেকে কান্নাকাটি করে নিজের সময় নষ্ট করে যে নিজেকে তথা পরিবারের মানুষজনকে এবং ইউনিভার্সকে নেগেটিভ সাইন দেবে, তার জীবনে নেগেটিভ ঘটবে। তুমি যদি নিজেই নিজেকে নিয়ে খুশি থাকো, নিজেকে সম্মান করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ডেভেলপ করো, এবং তোমার দ্বারা যদি তোমার পরিবারের মানুষজন যারা প্রথম থেকে তোমার সাথে ছিল তাদেরকে ভালো রাখো, তোমার জন্য যদি তারা ভালো থাকে, তারা খুশিতে থাকে,
তাহলে তুমি সবার ভালোবাসা পাবে। এটাই সহজ সরল নিয়ম। মানতে পারলে ভালোবাসার মানুষ ফিরে আসবে, আগামী দিনেও প্রচুর ভালোবাসার মানুষ তোমার জীবনে আসবে। না মানতে পারলে চারিদিকে যদি ছটফট করতে থাকো, টোটকা খুঁজতে থাকো, কালা জাদু করবো নাকি এইসব ভাবতে থাকো, বা ভাবো যে কিভাবে ফিরিয়ে আনবো, এইগুলো করে কিছু হবে না, আমি আমার মা বাবাকে ভালোবাসলে সে কীভাবে ফিরে আসবে। আরে তুমি যখন নিজেকে ভালোবাসছো, নিজেই নিজেকে নিয়ে হ্যাপি রয়েছো, নিজের পরিবারের মানুষজন তোমার জন্য ভালো রয়েছে, তখন তোমার ভিতরে পজিটিভ এনার্জি ক্রিয়েট হয়, সেই এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছায়। এবং যেহেতু ইউনিভার্সটাও পজিটিভ, তাই দুটো পজিটিভ এনার্জি একসাথে সম্মিলিত হয়ে পজিটিভ মানুষগুলোকে তোমার জীবনে এনে দেয়। এনাফ, এইটুকু মাথায় ঢুকিয়ে নাও। যত কাঁদবে, যত কষ্ট পাবে, যত নিজেকে দুর্বল মনে করবে, যত ভালোবাসার মানুষটার জন্য, একজন ভালোবাসার মানুষের জন্য অন্যজনগুলোকে কষ্ট দেবে, ততই তুমি কষ্ট ভোগ করবে এবং ভালোবাসার মানুষ তোমার থেকে দূরে সরে যাবে। মাথায় ঢুকিয়ে নাও, নেগেটিভ হবে না, পজিটিভ থাকো। মাথায় এটা ঢোকাও, ভালোবাসবে, সবাই ভালোবাসবে। বোঝা গেল? আজকেই কমেন্টে এখনই লেখো, দাদা আমি তোমার কথা মতোই চলবো। একবার মাত্র লিখতে পারলে তুমি আজ থেকেই এটা শুরু করতে পারবে। আজ থেকে শুরু করতে পারলে কাল থেকেই তোমার জীবনে কিছু নতুন ঘটবে, কথা দিলাম।